আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি তার নামাজ সম্পর্কে উদাসীন। সুতরাং আপনি যত কাজ করেন, মানুষের দ্বারা গুনাহ হবে, অন্যায় হবে, মানুষ বিভিন্ন ফাসাদের মধ্যে জড়িয়ে পড়বে, কিন্তু মানুষ মুসলমান কখনো ফরজ সালাত ছেড়ে দিতে পারে না। আপনি যখন যেখানে যে অবস্থায় থাকবেন, অন্তত ফরজ সালাতটা আপনাকে আদায় করতে হবে। আপনি যদি কোনো কোনো সময় সুন্নাত ছেড়েও দেন সময়ের অভাবে, আপনি গুনাহগার হবেন না, কিন্তু ফরজ সালাত আপনি কখনো ছেড়ে দিতে পারবেন না। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা সালাতের হিসাব নেবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাত। বান্দার কাছ থেকে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো আইয়ুল আমালি আহাব্বা ইলাল্লাহ, আল্লাহর কাছে সবথেকে প্রিয় কোন আমল? আল্লাহ রাসূল বললেন আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি কুফরি করলো। এমনিতেই আমাদের বাংলাদেশের মানুষ সেকেন্ড টাইমে নামাজ পড়ে। নামাজের দুটো সময় আছে, একটা হলো ফার্স্ট টাইম, আর একটা ফার্স্ট টাইমকে আরবিতে বলা হয় আউয়াল ওয়াক্ত। জিবরিল আমিন রাসূলুল্লাহকে নামাজ পড়া শিখালেন, নামাজের ট্রেনিং দিলেন দুই সময়, একটা ফার্স্ট টাইম, একটা সেকেন্ড টাইম, দিয়ে বললেন যে আউয়াল ওয়াক্তে নামাজ পড়া উত্তম, আউয়াল ওয়াক্তে নামাজ পড়া উত্তম। তা আমরা এমনিতেই সেকেন্ড টাইমে পড়ি, এই সেকেন্ড টাইমও দেরি করতে 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 একদম গিয়ে থার্ড টাইমে গিয়ে পৌঁছাই, যখন একেবারে এই পরের ওয়াক্ত চলে আসে। এটাই হলো নামাজের অলসতা। সালাত ওয়াক্ত মতো পড়তে হবে এবং যত সম্ভব যত তাড়াতাড়ি সালাত আদায় করতে হবে। আল্লাহ রসুল বলছেন তিনটা কাজের মধ্যে কখনো দেরি করবে না। যখনই সালাতের সময় হয় সালাত আদায় করো, যখন কেউ মারা যায় তাকে দাফন দিয়ে দাও, যখন কারো বিবাহের পাত্র পাওয়া যায় তখন তাকে বিবাহ দিয়ে দাও। খবরদার দেরি করো না, এই তিনটা কাজের মধ্যে কোনো দেরি করো না। তা প্রথম ওয়াক্তে নামাজ পড়া এটা আল্লাহর কাছে সবথেকে প্রিয়। আস-সালাতু লিওয়াক্তিহা, আউয়াল ওয়াক্তে নামাজ পড়া। এজন্য আপনারা যখন যেখানে যে অবস্থায় থাকবেন জীবনে কখনো নামাজ ছেড়ে দিবেন না। বলেন ইনশাআল্লাহ। নামাজ পরিত্যাগকারীর জন্য কঠিন শাস্তি, কঠিন শাস্তি। নিজে নামাজ পড়বেন, নিজের পরিবারের জন্য রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই যে চক্ষু শীতলকারী পরিবার, এই পরিবারকে পরিবারের মধ্যে নামাজের ট্রেনিং দিবেন। আপনি নিজেও পড়বেন, আপনার সন্তানদেরকেও নামাজের কথা বলবেন, আপনার পরিবারকে নামাজের কথা বলবেন। খবরদার কেউ যেন নামাজ থেকে বাহির না হয়ে যায়। নামাজের বাইরে যেন পরিবারের একজন সদস্য না থাকে। যদি থাকে তাহলে আপনি গুনাহগার হবেন। পরিবারের যিনি মূল, যতদিন পর্যন্ত আপনি পরিবারের মূল আছেন, আপনি বেঁচে আছেন, ততদিন পর্যন্ত আপনার পরিবারের লোকজন যদি আল্লাহর দ্বীন বিরোধী কোনো কাজ করে তাহলে কিয়ামতের দিন আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরিবারের যতদিন আপনি দায়িত্বে আছেন, আপনি দায়িত্বে থাকাকালীন পরিবার যদি ইসলামের বিপক্ষে কোনো কাজ করে, পরিবারের সদস্যরা যদি সালাত আদায় না করে, এরা যদি বেপরদায় চলে, এরা যদি অনইসলামিক কর্মকাণ্ডের মধ্যে জড়িয়ে পড়ে, আর আপনার ক্ষমতা শক্তি থাকার পরেও যদি আপনি সেটা প্রতিরোধ না করেন, তাহলে কিয়ামতের দিন আপনাকে আল্লাহ তাআলার দরবারে জবাব দিতে হবে। এজন্য পরিবারের একজন ব্যক্তি যেন কোনোভাবেই সালাত পরিত্যাগকারীদের মধ্যে না থাকে। মনে রাখবেন, আর এই সালাতটা বুঝে বুঝে পড়তে হবে। যত সম্ভব সালাত বুঝে পড়তে হবে। অন্তত নামাজের মধ্যে, সালাতের মধ্যে যে কেরাতগুলো আমরা পড়ব, যে দোয়াগুলো আমরা পড়ব, এই কেরাত এবং দোয়াগুলো আমরা বুঝে বুঝে পড়ব। আমাদের অনেক সালাত আদায়কারী আছে, সূরা ফাতিহাটা আমরা ঠিক করে পড়তে পারি না। যাও সালাত আদায় করি, তারপরেও সমস্ত গোজামিল দিয়ে কিছু শিরিক, কিছু বেদাত এগুলোর সালাতের মধ্যে ঢুকায় দেয়।